সো আপনার পুরনো মোবাইল থেকে নতুন মোবাইলে কীভাবে জিমেল আইডি আনবেন। এখানে দেখুন আমার পুরনো ফোন রয়েছে, এই পুরনো ফোনে বর্তমানে একটা জিমেল আইডি লাইভ প্রুফ দেখুন। এই জিমেল অ্যাকাউন্টটা আমি এই নতুন মোবাইলে আনতে চাই কোনো পাসওয়ার্ড ছাড়া। তার সাথে আমার এই পুরনো মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এটার পাসওয়ার্ড মনে নাই। তো এই মোবাইল থেকে আমি এই মোবাইলে কীভাবে জিমেল আইডি ট্রান্সফার করে আনবো কিন্তু পাসওয়ার্ড মনে নাই। তো স্টেপ বাই স্টেপ দেখুন কীভাবে আনতে হয়। তো প্রথমে দেখুন আমার নতুন মোবাইল আমি ওপেন করেছি আর পুরনো মোবাইল রয়েছে সাইটে। তো আমি নতুন মোবাইলে আমার এই পুরনো মোবাইলের জিমেল আইডিটা আমি নতুন মোবাইলে আনতে চাই। তো আমি কীভাবে আনবো কমপ্লিট ভিডিওটা দেখলে আপনি শিখতে পারবেন। প্রথমে আপনার সিম্পলি ফোনের জিমেল ওপেন করবেন, আপনার নতুন মোবাইলের জিমেলটা ওপেন করে নেবেন। আর পুরনো মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে এটার আপনার পাসওয়ার্ড কিন্তু মনে নেই, তারপরেও জাস্ট এক ক্লিকে আনতে পারবেন। তো এখানে আমি জিমেল ওপেন করে প্রোফাইলে ক্লিক করব। আমার অলরেডি 3টা জিমেল শো করছে আর আমার পুরনো মোবাইল থেকে আমি নতুন মোবাইলে আরেকটা জিমেল আইডি আনবো যেটা রয়েছে এই মোবাইলে। তো আনতে চাই কোনো পাসওয়ার্ড ছাড়া, তো কোনো পাসওয়ার্ড লাগবে না, জাস্ট এক ক্লিকে আনতে পারবেন। তো নিচে একটা অপশন দেখুন সিম্পলি পেয়ে যাবেন, একটা দেখুন নিচে অপশন রয়েছে অ্যাড আনাদার অ্যাকাউন্ট। জাস্ট এই অপশনটা আপনি জাস্ট সিলেক্ট করে নেবেন আর সিলেক্ট করার সাথে আপনার সামনে সিম্পলি এইভাবে ইন্টারফেস খুলবে। জাস্ট এখানে বলছে দেখুন গুগল অপশন দেখুন একটা লাইভ পুরো আপনি পেয়ে যাবেন। জাস্ট গুগলটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার হারিয়ে যাওয়া বা পুরনো মোবাইল থেকে জিমেল দিয়ে আনার জন্য। যেন আপনার ফোনের পেটিএম লোকটা জাস্ট এখানে ইন্টার করে নেবেন, মানে আপনার ফোনের পেটিএম লোকটা জাস্ট দিয়ে দেবেন। যে সময় দিয়ে দেবেন দেখুন সিম্পলি আপনার সামনে এইভাবে ইন্টারফেস খুলবে। আর আমার এই মোবাইলে দেখুন একটা জিমেল আইডি লাইভ পুরো দেখুন লগইন রয়েছে। এই জিমেল আইডিটা আমি এই মোবাইলে আনতে চাই, মানে আমার এই নতুন ফোনে আনতে চাই। তো কীভাবে আনবো, প্রথমে জিমেল আইডির যে ইমেল আইডি যেটা রয়েছে এখানে বসাতে হবে দেখুন ইন্টার ইউর ইমেল আইডি। তো প্রথমে আপনি ইমেল আইডিটা বসিয়ে দেবেন যেটা আপনার পুরোনো মোবাইলে ইমেল আইডি রয়েছে। তো সিম্পলি দেখুন আমি আমার ইমেল আইডি বসিয়ে 4477 দেন @gmail.com। জাস্ট প্রথমে আপনি এইভাবে আপনি বসাতে হবে দেখুন gmail.com দিয়ে সিম্পলি আপনি এইভাবে দিয়ে দেবেন। দেখুন আমি ইমেল আইডিটা বসিয়ে দিয়েছি, যে পুরোনো মোবাইলের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে প্রথমে এটার ইমেল আইডি আপনার নতুন ফোনে বসাতে হবে। দেখুন বসানো কমপ্লিট আর আপনার কিন্তু পাসওয়ার্ড মনে নাই, তারপরেও আনতে পারবেন। তো বসানোর সাথে সাথে নিচে অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন, দেখুন একদম নিচের দিকে সিম্পলি আপনি এই অপশনটা পেয়ে যাবেন নেক্সট অপশন, জাস্ট ক্লিক করবেন। একদম ইজি প্রসেস শিখিয়ে দেবো। এখানে বলছে ওয়েলকাম লেখা এসেছে আর ইমেল আইডি শো করছে। দেখুন উপরে যে ইমেল আইডি দেখতে পাবেন যেটা আমার এই ইমেল আইডি আমার এই মোবাইলে রয়েছে। তো ইমেল আইডি রয়েছে কিন্তু এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, কিন্তু আপনার জিমেল আইডি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন। তাহলে কীভাবে এই পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে ট্রান্সফার করে কীভাবে জিমেল আইডিটা আনবেন, খুব ইজিলি আজকের ডেটে আনতে পারবেন। এরকম সমস্যা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, আমরা জিমেল আইডি আনতে চাই কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না। দেখুন আপনার এই নতুন মোবাইলে আপনি খুব ইজিলি আপনার পুরোনো একটা জিমেল আইডি আনতে পারবেন কোনো পাসওয়ার্ড ছাড়া। এখানে পাসওয়ার্ড মনে থাকলে তো এইভাবে আপনি পাসওয়ার্ড দিয়ে দিতেন। যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই তাহলে আপনি কী করবেন, পাসওয়ার্ড মনে না থাকলেও আজকের ডেটে আনতে পারবেন। তার জন্য এখানে পাসওয়ার্ডটা এইভাবে কাট করবেন, কারণ আপনার তো পাসওয়ার্ড মনে নেই। জাস্ট আপনি কী করবেন, একদম নিচের দিকে আপনি সিম্পলি একটা অপশন আজকের ডেটে পেয়ে যাবেন। একদম নিচের দিকে দেখুন এই অপশনটা আজকের ডেটে আপনি পেয়ে যাবেন। ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন দেখুন সিম্পলি নিচের দিকে শো করছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে আপনার হারিয়ে যাওয়া অথবা পুরোনো জিমেল আইডি আনার জন্য। এখানে বলছে রিকভারির জন্য এখানে একটা নাম্বার অ্যাড করার জন্য। তো আপনি এখানে সিম্পলি প্রথমে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি ইন্ডিয়া, জাস্ট এখান থেকে আমি নিচের দিকে গিয়ে কান্ট্রিটা সিলেক্ট করবো, যেহেতু পাসওয়ার্ড হয় নাই কিন্তু জিমেল আইডি আনতে চাই। তো প্রথমে আপনি এখানে নিচের দিকে আমি চলে যাবো, দেখুন সিম্পলি আমি একদম নিচের দিকে চলে যাব। প্রথমে আমি আমার ইন্ডিয়া কান্ট্রিটা এখান থেকে লাইভ পুরো সিলেক্ট করবো। সিম্পলি আমি ইন্ডিয়া কান্ট্রিটা সিলেক্ট করেছি। ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে জাস্ট আপনি এখানে নাম্বারটা বসিয়ে দেবেন। সিম্পলি দেখুন আমি নাম্বার একটা দিয়ে দিই, আমার নাম্বারটা এক্সাম্পলের জন্য রিকভারি করার জন্য জাস্ট নাম্বার দেওয়ার জন্য বলছে। আর উপরে লেখা রয়েছে দেখুন অ্যাকাউন্ট রিকভার, জাস্ট অ্যাকাউন্টটা আপনি রিকভারি করতে চান, মানে পুরোনো মোবাইল থেকে নতুন মোবাইলে আনতে চান। দেন বসিয়ে আপনি একদম নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। আর এখানে যদি আমার পুরোনো মোবাইলটা আমি ওপেন করে দেখুন জিমেল আইডি ইজিলি রয়ে গেছে। জাস্ট এখানে দেখুন একটা 16 লেখা রয়েছে, জাস্ট আপনার পুরোনো মোবাইলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো সিম্পল দেখুন আমার স্ক্রিন রেকর্ডে আরও একটা ডাবল স্ক্রিন রেকর্ডিং ফলো করুন, আমার দেখুন একটা নোটিফিকেশন এসে গেছে। জাস্ট আমি এখানে চলে যাব। জাস্ট এখানে আপনি এই নোটিফিকেশনে গিয়ে জাস্ট আপনার একটা সিলেক্ট করতে হবে। দেখুন কীভাবে আসে আপনি লাইভ পুরো দেখতে পারবেন। এখানে 16 বলে একটা লেখা রয়েছে, জাস্ট চেক ইউর ফোন। জাস্ট আপনার পুরোনো মোবাইলে এইভাবে আসবে ইয়েস অর নট, ক্রস আর রাইট চিহ্ন থাকবে, জাস্ট আপনি রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড ছাড়া লগ ইন করার জন্য। দেন আপনি 16 জাস্ট সিলেক্ট করবেন, সিম্পল হয়ে গেছে। দেখুন জাস্ট আমি সিলেক্ট করলাম পুরোনো মোবাইলে, সিম্পলি কিন্তু আমার নতুন মোবাইলে ইন্টার দ্য কোড দেওয়ার জন্য বলছে। জাস্ট আপনার একটা রিকভারির জন্য কোড এসে যাবে, জাস্ট আপনার কোডটা বসাতে হবে। তো আমার ফাইনালি কোডও কিন্তু রিকভারির জন্য এসে গেছে, জাস্ট জিমেলের কোডটা এখানে এন্টার করে দেবো। জাস্ট আপনার পুরোনো মোবাইলের যে জিমেল আইডি রয়েছে এটাতে একটা 6 অক্ষরের কোড চলে যাবে। দেখুন আমার কোড এসে গেছে, জাস্ট আমি বসিয়ে দিলাম। বসিয়ে আপনি নেক্সট অপশনে জাস্ট ক্লিক করবেন, অ্যাকাউন্ট রিকভার। দেখুন জাস্ট একদম ইজি প্রসেস আপনার পুরোনো জিমেল আইডি নতুন মোবাইলে আনার জন্য।
দেখুন ওয়েলকাম ব্যাক, ফাইনালি কিন্তু আমি এটা ব্যাক করে নিতে পারবো। কোনো পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ড মনে ছিল না, জাস্ট এখানে আমি কিন্তু ব্যাক করে আনতে পেরেছি। তার সাথে আমি চাইলে এই জিমেল আইডিতে একটা নতুন পাসওয়ার্ড আমি লাগাতেও পারবো। তো লাগানোর জন্য নিচে অপশন দেখুন আপডেট পাসওয়ার্ড বলে নিচে একটা অপশন দেখুন লাইভ প্রুফ শো করছে, এখানে ক্লিক করবো। আমি ডাইরেক্টলি আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি রিকভারিও করতে পেরেছি, তার সাথে এখানে একটা নতুন পাসওয়ার্ডও আমি লাগাতে পারবো। তো কীভাবে লাগাবো, এখানে দেখুন ক্রিয়েট পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য বলছে একটা নতুন পাসওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। দেখুন আমি সিম্পলি একটা পাসওয়ার্ড বসাচ্ছি 776688। সেম পাসওয়ার্ড আপনি কী করতে হবে, সিম্পলি 77টা ট্রিপল হয়ে গেছে, জাস্ট এইভাবে আপনি কপি করে নেবেন। ওকে আমি কপি করব, কপি করে একদম নিচে কনফার্ম, আবার কনফার্মের জন্য সেম পাসওয়ার্ড রিটাইপ করতে হবে। ওকে আমার বসানো কমপ্লিট, আমি পুরোনো মোবাইল থেকে জিমেল আইডিটা আমার ফোনে রিকভারিও করতে পেরেছি, তার সাথে নতুন একটা পাসওয়ার্ডও লাগিয়ে ফেলেছি, আগের পাসওয়ার্ড কিন্তু মনে ছিল না। তো জাস্ট কী করবো, এইভাবে বসে আপনি সিম্পলি একদম ইজি প্রসেস কী করতে হবে, সেভ পাসওয়ার্ড, জাস্ট সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন, দেন চেঞ্জ পাসওয়ার্ড। ওকে আমি যে সময় চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলাম, এইভাবে খুলে এসেছে ওয়েলকাম, আর নিচে ইমেল আইডি দেখুন শো করছে, আর নিচে একটা একদম নিচে আপনি লাইভ প্রুফ দেখুন শো করছে আই এগ্রি, মানে আপনার পুরোনো মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি হয়ে গেছে, জাস্ট আপনার ফোনে লগইনও হয়ে যাবে, কোনো পাসওয়ার্ড ছাড়া ডাইরেক্টলি আপনি একটা নতুন পাসওয়ার্ডও লাগাতে পেরেছেন। জাস্ট এই কয়েকটা প্রসেস ফলো করে জাস্ট আপনি আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন, একদম ইজি প্রসেস। যে সময় আপনি আই এগ্রি অপশনে ক্লিক করবেন, এইভাবে লোডিং নেবে, লাইভ প্রুফ দেখিয়ে দেবো আমার পুরোনো মোবাইলের জিমেল আইডিটা আমার নতুন মোবাইলে এসেছে কিনা এটা আপনি লাইভ প্রুফ দেখতে পাবেন। জাস্ট এখানে কী করবো, রিফ্রেশ নেবে এইভাবে, জাস্ট আপনি কী করতে হবে, একদম ইজি মেথড, জাস্ট আপনি এইভাবে রিফ্রেশ করে নেবেন, রিফ্রেশ করে সিম্পলি আবার আপনার ফোনের জিমেল ওপেন করবেন, দেন প্রোফাইলে জাস্ট ক্লিক করে দেবেন, আর একদম নিচে আপনি লাইভ প্রুফ জিমেল আইডিটা ফলো করতে পারেন, যেটা পুরোনো মোবাইলে ছিল, জাস্ট সিলেক্ট করে নেব। ওকে আমি সিলেক্ট করলাম, দেখুন পুরোনো মোবাইলের জিমেল আইডি আমি সিলেক্ট করলাম, জাস্ট সিলেক্ট করার সাথে সাথে আপনি লাইভ প্রুফ দেখুন, এখানে আমি সিম্পল পুরোনো মোবাইলের জিমেল আইডিটা সিলেক্ট করছি, দেন প্রোফাইলে ক্লিক করব। এখানে জিমেল আইডি দেখতে পারেন, ডেটা আমার এই মোবাইলে ছিল, আপনি লাইভ প্রুফ দেখুন এই মোবাইলে একটা জিমেল আইডি ছিল, যেটা আমার এই মোবাইলে কিন্তু এসে গেছে কোনো পাসওয়ার্ড ছাড়া। এই পুরোনো মোবাইল থেকে আমার নতুন মোবাইলে আমি জাস্ট এক ক্লিকে জিমেল অ্যাকাউন্ট আজকের এটা আনতে পেরেছি। এখানে ইমেল আইডি যেটা এটাও সেম শো করছে, কিন্তু এটার মোবাইলে যে এই মোবাইলের যে জিমেল আইডিটা ছিল যেটার পাসওয়ার্ড মনে ছিল না, কিন্তু এক ক্লিকে আমার নতুন মোবাইলে আনতে পেরেছি কোনো পাসওয়ার্ড ছাড়া, জাস্ট এই কয়েকটা মেথড ফলো করে। জাস্ট আপনি যদি এই প্রসেসটা ফলো করে যান, আপনার পুরোনো মোবাইলের জিমেল আইডি জাস্ট আপনার নতুন মোবাইলে জাস্ট এক ক্লিকে আজকের ডেটে আনতে পারবেন, জাস্ট ইজি প্রসেস। কমপ্লিট ভিডিওটা যদি আপনি স্কিপ না করে ফলো করে থাকেন, তাহলে কিন্তু আজকের এটা আপনিও আনতে পারবেন।